আজকের দিনটা শুরু হলো এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে। আসলে সকালবেলা উঠে একটু ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখছি কত সুন্দরই না ফুলগুলো ফুটেছে। অনেক দিনই হলো গাছ লাগিয়েছে, কিন্তু আমারই শুধু দেখা হয়নি। তাই কালকে যখনই শুনলাম যে ছাদের গাছে ফুল হয়েছে, আমি কিন্তু সকালে উঠেই ছাদে চলে এসেছি ফুল দেখার জন্য, আর সাথে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো ফুলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর চলে এলাম উঠোন ঝাড় দিতে। এখানে এসে দেখছি সাইকেলটা একদম উঠোনের মাঝখানে রাখা আছে, তো আগে এটাকে সরিয়ে নিলাম। এদিকে আমার ছোট মেয়ে বলছিল, মা সাইকেলটা একটু দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাও যাতে আমি প্যাডেল ঘোরাতে পারি। যেহেতু ও সাইকেল চালাতে পারে না, সেই কারণে ও শুধু এক জায়গায় বসে ওরকমভাবে একটু প্যাডেল ঘোরানো শিখছে। ও আমাকে কালকে বলছে, মা জানো তো আমি সাইকেল চালানো শিখে গেছি। আমি ভাবলাম বাবা, সাইকেল চালানো শিখে গেছে তাহলে তো বিশাল ব্যাপার। ও মা দেখছি এইভাবে করেও সাইকেলে বসে প্যাডেল ঘোরাচ্ছে, আর বলছে মা আমি এখন প্যাডেল ঘোরানো শিখে গেছি, আমি কিন্তু আর কয়দিন পরেই সাইকেল চালানো শিখে যাব, আমাকে কিন্তু একটা নতুন সাইকেল কিনে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ সাইকেলের প্যাডেলটা সম্পূর্ণ উল্টো দিকে ঘুরছে। আসলে সাইকেলটা অতটা ভালো না, এটাকে অনেকবার সারানো হয়েছে। তো যাই হোক, দেখো ওইদিকে উঠোন তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন উঠোন ঝাড় দেওয়ার সাথে সাথে আমার কিন্তু পুরো রাস্তাটাও ঝাড় দিতে হয়। যেহেতু উঠোনে এখন নোংরা রাখার কোনো জায়গা নেই, তাই একবারে রাস্তায় নামিয়ে পুরো রাস্তাটাকে ঝাড় দিয়ে দিই। তো তারপর দেখো এইদিকে কিন্তু আমার শাশুড়ি দুটো পেঁয়াজ লাগিয়েছিল, আর দেখো সেটা দিয়ে কি সুন্দর পেঁয়াজ কলি বেরিয়েছে। আর আজকে রান্না করব মাংস। তো আমার মেয়েকে পাঠিয়েছিলাম মাংসের দোকানে মাংস আনার জন্য, আর ও ছোট মানুষ একদমই বুঝতে পারেনি। এইদিকে দেখো মুরগির এনেছে খেঁচা, আর বেশিরভাগই এনেছে সলিড পিস। তো যাই হোক, আজকে এটাকেই রান্না করতে হবে, কিচ্ছু করার নেই। আর আজকে কিন্তু মাংসের পরিমাণও খুবই কম ছিল, মাত্র 500 গ্রাম মাংস আনিয়েছিলাম। তো তারপরে দেখো এদিকে মাংসের জন্য কিন্তু আমি মশলা করে নিচ্ছি। এদিকে বাড়ছি আমি আদা আর রসুন। আর আজকে কিন্তু একদমই পেঁয়াজ দেবো না মাংসে, আজকে পুরোটাই পেঁয়াজ ছাড়া রান্না হবে। আমি কিন্তু কখনোই পেঁয়াজ ছাড়া মাংস রান্না করিনি, আর শুনিও নি যে পেঁয়াজ ছাড়া মাংস রান্না করা যায়। কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি যে পেঁয়াজ ছাড়াও মাংস রান্না করা যায়। আর বিশ্বাস করো, মাংসটা কিন্তু একদমই বোঝা যায় না খেলে যে পেঁয়াজ দাওনি বা কিছু। পেঁয়াজ ছাড়াও মাংস কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তোমরা যদি না জেনে থাকো, তোমরাও একদিন রান্না করে দেখো, সত্যি বলছি তোমাদেরও ভালো লাগবে। তারপর দেখো এদিকে আমি জিরের সঙ্গে একটু নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর এখন আমি কিন্তু ওটাকেও একবারে জিরের সঙ্গে বেটে নিলাম। তো আমার মশলা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে মশলা ধোয়া জলটাকেও আমি নিয়ে নেব। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এদিকে জিরে ফোড়ন। তারপরে এদিকে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে ভালো করে একটু ভেজে নেব। আর আজকে কিন্তু বাটাটা পুরো পালিশ করিনি, শুধু জাস্ট একটাই বাটা দিয়েছিলাম। এখন আমি রান্না করি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে, নিজের মতো করে একটু এক এক রকমভাবে করার চেষ্টা করি। তো সব রান্নাই যে ভালো হয় তেমনটাও নয়, বা সব রান্না যে খারাপ হয় তেমনটাও নয়। তো যাই হোক, দেখো এখানে কিন্তু তারপরে আমি জিরে আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে হবে। এইদিকে দেখো মশলা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম মাংস। এখন মাংসটাকে ভালো করে মশলা কষিয়ে নেব। তারপরে মাংসটাকে একটু ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব আলু। এদিকে সব আলুগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন তারপরে মাংসের সঙ্গে আলুটাকে পুরো ভালোভাবে কষাতে হবে। আর আমি কিন্তু মাংসের আলু কখনোই আগে ভেজে নেই না, যেহেতু আমার মাংসের আলু যদি আমি আগে ভেজে নিই আমার আলুগুলো পুরো ভেঙে চুরে যায়। সেই কারণে মাংস কষানো হলে আমি তারপরে কিন্তু আলু দিয়ে কষিয়ে নিই। তো তারপরে দেখো এর ভিতরে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, যেহেতু আমি প্রচুর পরিমাণে ঝাল খাই, আর যেহেতু আমার মেয়েরাও খাবে মাংস, তো ওরা বেশি ঝাল খেতে পারে না। তো আমি আমার জন্যই লঙ্কাগুলো দিই, যদি আমার ঝালের প্রয়োজন হয় আমি ওই লঙ্কাগুলোকেই ভাতে মেখে নিই। তো এইদিকে আমি মাংস ধরতে জল দিয়ে দিলাম, আর মাংস কিন্তু আমার ফোটাও আরম্ভ করে দিয়েছে। তো দেখো এদিকে আমার মাংস কিন্তু প্রায় হয়ে গেছে। আর এদিকে গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দিয়ে মাংসটাকে একটু নাড়াচাড়া করে এবার আমি কিন্তু মাংসটাকে নামিয়ে নেব। মাংসটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর মাংসটাকে দেখতে কেমন হয়েছে তাও অবশ্যই জানিও। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।